গ্রামের গরিব চাষি মহেশ সারাদিন চাষের জমিতে অমানসিক পরিশ্রম করে দুটো টাকা আনে ঘরে। ঘরে আছে তার ছেলে অমল। বাবা অমল, আয় বাবা, খেয়ে নে। আমাকে জমিতে যেতে হবে, তুইও স্কুলে যাবি তো? হ্যাঁ বাবা, কই দাও। এইভাবেই চলে মহেশের জীবন। তার বউ মারা গেছে প্রায় 17 বছর আগে। তারপর থেকেই সে তার ছেলে অমলকে কোলে পিঠে করে মানুষ করেছে, নিজে না খেয়ে ছেলেকে খাইয়েছে। মহেশ তার ছেলেকে খুব ভালোবাসে। তার চোখে একটাই স্বপ্ন, অমল যেন বড় হয় এবং ভালো মানুষ হয়। একদিন, বাবা, আমার ফাইনাল পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, আমি ভালো রেজাল্ট করেছি। বাহ, খুব ভালো, খুব ভালো। আমি তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করতাম বাবা। আমি আরও পড়তে চাই বাবা। শহরে আমি একটা ভালো কলেজে সুযোগ পেয়েছি। বাহ, এ তো আরো ভালো খবর। তা কবে যাবি বাবা? 2-1 দিনের মধ্যেই আমাকে শহরে যেতে হবে বাবা। বেশ কিছু টাকা পয়সা লাগবে। টাকা? ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ, আমি ব্যবস্থা করছি। টাকা? টাকা কোথায় পাবো এবার? হ্যাঁ, টাকা তো নেই আমার কাছে, কিন্তু কিন্তু ছেলেটার ভবিষ্যতের কথাও তো আমাকে ভাবতে হবে। না, আজই কিছু জমি বিক্রি করার ব্যবস্থা করতে হবে। তাড়াহুড়ো করে নিজের চাষের অর্ধেক জমি বেচে দেয় মহেশ। সেই টাকায় অমল চলে যায় শহরে। শহরে বড় বড় বাড়ি দেখে অবাক হয়ে যায় সে। বাবারে বাবা, কি বড় বড় বাড়ি, কত গাড়ি! আমাদের গ্রামে তো এসব কিচ্ছু নেই। ভাগ্য ভালো আমি শহরে এলাম। এবার কাল থেকে কলেজ, মন দিয়ে পড়াশোনা করে এখানে একটা চাকরি পেতে হবে। হাই, আমার নাম রাহুল। আমি অমল। অমল, ইন্টারেস্টিং নেম। তা তোমার বাড়ি কোথায়? মাধবগঞ্জ গ্রাম। গ্রাম থেকে এসেছো? বাহ, আমি এখানেই থাকি। এখানে আমার বাবা গভর্নমেন্ট সার্ভিস করে। তা তোমার বাবা কি করে? এই রে, যদি বলি আমার বাবা চাষি, তাহলে এখানে আমার মান সম্মান কিছুই থাকবে না। না, আমাকে মিথ্যে বলতে হবে। আমার বাবা খুব বড় বিজনেসম্যান। আমাদের অনেক বড় বাড়ি, 4-4টে গাড়ি। বাহ, দারুণ ব্যাপার। তা আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, কেন নয়? যা বুঝছি, এখানে থাকতে গেলে আমাকে বাবার পরিচয় গোপন রাখতে হবে। এরপর বেশ কিছু মাস কেটে যায়। অমল পড়াশোনা করতে থাকে, সবার সাথে হোস্টেলে থাকে। সে নিজের বাবার কথা একদম ভুলে যায়। ওদিকে গ্রামে মহেশ চিন্তায় পড়ে। কি ব্যাপার, ছেলেটা গেছে আর 4 মাস হয়ে গেল, কই একবার তো এলো না। না কোনো ফোন করলো, না কোনো চিঠি লিখলো। না, আমি তোর হোস্টেলের ঠিকানাটা জানি, কাল একবার গিয়েই দেখি। এই এত বড় বাড়িতে অমলকে আমি কোথায় খুঁজি? জীবনে প্রথমবার এত বড় বাড়িতে এসেছি, কিছুই তো বুঝতে পারছি না। আরে, ওই তো ওই তো আমার ছেলে। বাহ, কি সুন্দর দেখাচ্ছে, শুট ফুট পরে একেবারে সাহেব হয়ে গেছে। অমল, বাবা অমল! আরে, এ কি, বাবা আবার এখানে কি করতে এসেছে? উফ, দূর দূর দূর, কি জ্বালা। অমল, কেমন আছিস বাবা? ভালো, কিন্তু তুমি আবার এখানে কি করতে এসেছো? কি করতে মানে? তোকে দেখতে। এই কমাসে একবারও যে দেখিনি তোকে। আহ, অত দরকার কি আছে? আমি এখানে ভালো আছি, যাও তো বাড়ি যাও। হ্যাঁ, সে কি রে অমল, এতদিন পরে তোর সাথে দেখা হলো, নিজের ঘরে পর্যন্ত ডাকবি না? আহা, তোমাকে আবার ঘরে ডাকবো কি? যাও, গ্রামের মানুষ গ্রামে ফিরে যাও, আমার অনেক কাজ আছে। কি রে লোকটা? ও কেউ না, আমাদের বাড়ির কাজের লোক, বাবা পাঠিয়েছে মনে হয়। কাজের লোক? শেষ পর্যন্ত আমাকে কাজের লোক বানিয়ে দিল? না, আমি আমি আর কোনোদিন এখানে আসবো না, আর আর কোনোদিন অমলের মুখ দেখবো না।
এরপর কয়েক বছর কেটে যায়। মহেশ রোজ ছেলের কথা মনে করে চোখের জল ফেলে। আর ওদিকে অমল শহরে থেকে শহুরে মানুষ হয়ে যায়। কলেজ পাশ করে ওখানেই একটা কোম্পানিতে চাকরি পায় সে। প্রথম দিন অফিসে ঢোকা মাত্রই তার বস ডেকে পাঠায় তাকে। আসবো স্যার? আরে এসো এসো, ওয়েলকাম টু দ্য কোম্পানি। থ্যাংক ইউ স্যার। তা প্রথম দিন কেমন লাগছে অফিসে? ভালো স্যার, এখানে সবাই খুব ভালো। এটাই আমার পরিবার। আজ থেকে তুমিও আমার পরিবারের অংশ, এটা মনে রেখো। আর কোনো অসুবিধে হলেই আমাকে বলো। আমার এমপ্লয়ীদের জন্য আমার দরজা সব সময় খোলা। ঠিক আছে স্যার, মনে থাকবে। যাও, এবার মন দিয়ে কাজ করো। স্যার খুব ভালো মানুষ তো। প্রথম চাকরিতেই আমি এখানে এত টাকা মাইনে পাচ্ছি। বাহ বাহ, এবার জীবনের বাকি স্বপ্নগুলো পূরণ করতে হবে। আজ এত বছর হয়ে গেল, ছেলেটা খোঁজ পর্যন্ত নেয় না। শহরে গেলে কি সবাই এরকমই পাল্টে যায়, কি জানে। মহেশ দুঃখ করতে থাকে। আর ওদিকে অমল একের পর এক জিনিস কিনে তার স্বপ্ন পূরণ করতে থাকে। কিছুদিনের মধ্যেই গাড়ি বাড়ি কিনে ফেলে সে। অফিসের বসের সাথে তার ভালো ভাব জমে ওঠে। কিন্তু একদিন অফিসের বস ঘোষণা করেন, শোনো সবাই, কাল অফিসে একটা পার্টি অর্গানাইজ করছি। এই পার্টির একটা বিশেষত্ব আছে। আমরা সকলে এই পার্টিতে আমাদের বৃদ্ধ মা বাবাদের নিয়ে আসব, ঠিক আছে? কাল সন্ধে 6টায় এখানে দেখা হচ্ছে তাহলে। এই রে, এবার আমি বাবা মা কোথায় পাই? গ্রাম থেকে বাবাকে নিয়ে আসবো নাকি? না না না, ওই গাইয়া বাবাকে আনলে আমার মান সম্মান থাকবে না। তার থেকে বরং আমি বাবা ভাড়া করে আনবো। অমল সেদিন রাতেই একজন অভিনেতাকে তার বাবা হিসেবে ভাড়া করে ভালো টাকার বিনিময়ে। পরের দিন অফিসে সেই অভিনেতাকে নিয়েই পার্টিতে যায়। স্যার, ইনি আমার বাবা। বাহ, ভেরি নাইস টু সি ইউ। আপনি যেন কি করেন? আগে চাকরি, ব্যবসা। মানে ব্যবসা করি। ব্যাপারটা তো ঠিক সুবিধের মনে হচ্ছে না। তা আপনি কিসের ব্যবসা করেন? ওই তো মানে লোহার। লোহা? কিন্তু অমল যে আমায় বলেছিল সোনা। ও হ্যাঁ, মানে সোনারই, মানে সোনাটা তো লোহাই, মানে ব্যাপারটা কি বলো তো অমল? আর যাই হোক, ইনি তোমার বাবা নন সেটা আমি বুঝে গেছি। কি ব্যাপার খুলে বলো। আসলে স্যার, আমার বাবা গ্রামের চাষি, খুব গাইয়া, তাই এখানে আনতে আমি লজ্জা পাচ্ছিলাম। ছি অমল, ছি, তোমাকে আমি অন্যরকম ভাবতাম। এই দেখো দেখো, আমার মা গ্রামের বাড়িতে বাড়িতে কাজ করে আমায় মানুষ করেছে। আমার মায়ের জন্য আমি গর্ববোধ করি। আর তুমি? ছি, আজ থেকে এই অফিসে তোমার কোনো জায়গা নেই। অমলের চাকরি চলে যায়। কিছুদিনের মধ্যেই তার গাড়ি বাড়ি সব চলে যায়। সে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। একদিন তার গ্রামেরই একজন লোক তাকে দেখে, আর সেই কথা মহেশের কানে পৌঁছয়। সঙ্গে সঙ্গে মহেশ চলে যায় শহরে। অমলকে রাস্তায় বসে থাকতে দেখে মহেশ তার কাছে যায়। বাবা অমল, চল বাবা, বাড়ি চল। বাবা, বাবা, বাবা। তোমার সাথে আমি কত খারাপ ব্যবহার করেছি, তাও তুমি আমার কাছে এলে বাবা। আমি যে তোর বাবা রে, তোর উপর রাগ করে আমি কি থাকতে পারি? আজ আমি বুঝতে পেরেছি বাবা, এই শহরে ঝা চকচকে আলো, বড় বাড়ি এসব কিছুই নয়। তুমি হলে আমার আসল সম্পদ। আজ আমি আমার জীবনের আসল শিক্ষাটা পেয়ে গেছি বাবা, পেয়ে গেছি। অমল তার বাবার সাথে গ্রামে ফিরে যায়। অমল আসল শিক্ষা পায়, এই পৃথিবীতে বাবা মাই হলো আসল সত্য। আর এই সত্যকে আঁকড়ে ধরে অমল বাঁচতে চায়।